জয় জগন্নাথ। এতদিনে আপনারা নিশ্চয়ই জেনেই গেছেন দীঘায় জগন্নাথ মন্দির সংস্কৃতি কেন্দ্র খুলে গেছে, সেটা সম্পর্কে সমস্ত ডিটেলস নিয়ে এসেছি। অনেকেই যাওয়ার জন্য ভাবছেন ওখানে, তো আমি ভাবলাম ভিডিওটা করে আপনাদের জন্য সমস্ত ইনফরমেশন একটা ভিডিওর মধ্যে যদি দিতে পারি তাহলে আপনাদের ওখানে গিয়ে অনেকটা সুবিধা হবে। কোথায় কি পাওয়া যাচ্ছে, কখন মন্দির খুলছে, বা সুযোগ সুবিধা কি কি আছে, বা মাসির বাড়ির ঘাট, মাসির বাড়ি কোথায়, ওখান থেকে করে যাবেন, সমস্তটাই আমি এই ভিডিও নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কতদূর ভিডিওটা পৌঁছাচ্ছে, এটা তাহলে আমি জানতে পারবো। আপনারা যেখান থেকে দেখছেন সেই জায়গাটা উল্লেখ করেন, আর বাকি আপনারা কেউ এখনও অবধি গিয়ে উঠতে পেরেছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। বাকি ভিডিওটায় পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি। জয় জগন্নাথ বলে শুরু করি। আসুন, দীঘার এই জগন্নাথ মন্দির দীঘা স্টেশনের একেবারেই কাছে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে একটু হাঁটলেই এই মন্দির দেখতে পাবেন। এটার জন্য কোনো রকম কিছু কোনো টোটো অটো কিছু নিতে হবে না, পায়ে হেঁটেই আসা যাবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এইটা কিন্তু ওল্ড দীঘার দিক থেকে যাচ্ছি, কারণ আমি তাজপুরে ছিলাম। এক্ষেত্রে বলে রাখি, তাজপুর থেকে বা মন্দারমণি থেকে গেলে আপনার 800 এবং 1000 যথাক্রমে ভাড়া লাগবে। সেক্ষেত্রে ওরা আপনাদেরকে সকালবেলা নিয়ে যাবেন, সকালবেলা বা বিকালবেলা যে সময়টা আপনারা চুজ করবেন নিয়ে যাবে। ওখানে যে সময়টা লাগবে 3 ঘন্টা 4 ঘন্টা ওরা স্টে করবে। ফেরার পথে ওরা মাসির বাড়ির ঘাটটা দর্শন করাবেন, সেখানে আধ ঘন্টা সময় দেবেন এবং তারপরে আপনাকে রিটার্ন হোটেল অবধি ছাড়বে। এখন 2025-এর মে মাসের হিসাবে আমি বলছি, এখন কিন্তু শুধুমাত্র 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি। এখন মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ করছে, তবে জুতো এবং ব্যাগ ওখানে জমা করে যেতে হবে। এটা হচ্ছে ডালার আর্কেড। এখান থেকে পুজোর ওই প্রসাদ নিয়ে আপনারা ওখানে যাবেন, আর দেখাচ্ছি ভেতরে কিভাবে কি পুজো হচ্ছে। এই লাইনটা একেবারেই 6 নম্বর গেটের উল্টো দিকে, খুব বেশি এদিক ওদিক আপনাদের যেতে হবে না। জুতো আর ব্যাগও রাখা যাবে, আর জুতো ব্যাগ রাখার জায়গা এখানে, এই যে জুতো ব্যাগ রাখা রয়েছে। 6 নম্বর গেটটা ঢুকেই এইখানে একটা বড় পার্কিং রয়েছে। এই যে পার্কিংটা অনেকটা বড়। আপাতত যেটা জানতে পাচ্ছি, এই পার্কিংটা আপাতত ফ্রি। পার্কিং এর এক পাশে এরকম পানীয় জল রয়েছে ফ্রিতে। জয় জগন্নাথ। আমরা এখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি। জগন্নাথ মন্দিরের ঘুরে দেখাই আপনাদের। এইদিকে সব যজ্ঞ হবন এসবের জিনিস, আর একদম পিছনটাতে রথ। এখানে পুরীর মতনই কিন্তু 3টে রথের কনসেপ্ট করেছে। আর ভেতরটা দেখাই, এই পাশেও যাব, সবটাই ঘুরে দেখাবো। চলুন। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে অরুণাস্তম্ভ। আপনারা যারা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের সামনেও কিন্তু অরুণাস্তম্ভ রয়েছে। এটা প্রথমে কোণারক মন্দিরে ছিল। বলা হয় এটা সূর্যের দেবতা তার রথের সারথি ছিলেন, তো সেই হিসাবে এনাকেও আমরা ইনিও পূজিত এবং সামনে রয়েছেন। তো আমরা একে নমস্কার করে তারপরে ভিতরে ঢুকছি। প্রথম গেটটা থেকে বেরোলাম, বেরিয়ে এখানে আমি সামনে দাঁড়িয়েছি। এখানে আরও একটা ধাপ রয়েছে, সেটা পেরিয়ে তারপরে আসল মন্দির দিকে। তার আগে আপনাদের এখানে দেখাই, খুব সুন্দর কমল ফুল ফুটে রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, লাল এবং সাদা দুটোই। তো খুব ভালো লাগছিলো। আমি ভাবছিলাম আগে এই জায়গাটা আপনাদের একটু দেখাই, দেখাতে দেখাতে আমি ভেতরটায় আপনাদের নিয়ে যাব। চলুন এইবার নেক্সট ধাপ, এইখানটায় ঢুকবো এবং তারপরে আসল মন্দিরে পৌঁছাবো। এই গেটটা থেকে বেরিয়েই দেখলাম 3টে ছোট ছোট মেয়ে ওখানে ডান্স পারফরমেন্স করছে এবং তাদের ভিডিও তুলছে, যেহেতু এখন অবধি মোবাইলটা অ্যালাউড। এইখান থেকে বাদিক দিয়ে আমরা চলে যাব এন্ট্রি পয়েন্ট। চল, আমি চেষ্টা করছি আপনাদের পুরো এই র ফুটেজটা কিভাবে কি ঢুকছি মন্দির অবধি পুরোটা যদি দেখাতে পারি। আনকাট দেখাচ্ছি।
জয় জগন্নাথ। খুব সুন্দর দর্শন হয়েছে প্রভুর। আর আমার পিছন দিকটা যদি খেয়াল করেন দেখতেই পাচ্ছেন প্রভু একদম দেখা যাচ্ছে। জয় জগন্নাথ আপনারা একটু বলুন। আর আমার পেছনে বেশ ভিড় রয়েছে, তবে মানে জায়গাটা অনেকটাই বড়, সেজন্য ভিড় থাকলেও মোটামুটি দর্শন কিন্তু করা যাচ্ছে। টাইমিংটা এখানে আপনাদের বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা অবধি। ঠাকুরের যেখানটা দর্শন করলাম তার ডান দিকেই হচ্ছে এই জায়গাটা যেখানে প্রসাদগুলো আপনি পাবেন, মানে আপনি পুজো দিতে পারবেন। ওই ডালা যেটা সেটা এখানে জমা করতে হয়। এখানে আপনাকে নাম গোত্রটা লিখে দিতে হবে। আপনি ডালা যেটাই নেবেন না কেন, এই যে থালার মধ্যে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই থালাটা অ্যাকচুয়ালি ভেতরে নিয়ে যাওয়া হবে এবং প্রভুর চরণে ছুঁয়ে দেওয়া হবে। আপাতত এইভাবেই কিন্তু পুজোটা হচ্ছে, নাম গোত্র তবে দিয়ে প্রভুর চরণে ছুঁয়ে তবে আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। প্রসাদের ব্যাপারটা যেরকম বললাম, ওই একদম সামনে দর্শন করে ডান দিকে আপনি যেরকম প্রসাদের ব্যাপারটা মানে প্রসাদ জমা করে আবার প্রসাদ নিতে পারবেন, সেরকমই ঠাকুর দর্শন যেখানটা করছেন তার ঠিক বাঁ দিকটা থেকে এই যে ঝুড়িটা এটা রাখা রয়েছে, এটা ঠাকুরের পুজো করা ফুল। আমরা সবাই ঠাকুরের ফুল নিতেই মানে নিই যেখানেই যাই না কেন। তো এইখানে আপনি দক্ষিণাটাও দিতে পারবেন, তবে দক্ষিণা ওনারা হাতে নিচ্ছেন না, ওখানে প্রণামীর বাক্স রয়েছে সেখানে আপনি দক্ষিণাটা দিয়ে দেবেন, আর ওখান থেকে ফুলটা আপনি মানে কালেক্ট করে নিতে পারেন। ওনারা নিজেরাই ওখান থেকে ফুল নিয়ে নিতে বলছেন। বেরিয়ে আপনি আরও ঘুরতে পারেন, ওখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে, অনেক ঠাকুরের দর্শন করতে পারবেন। নৃসিংহদেব রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, হনুমান ঠাকুর রয়েছেন এবং নানান ধরনের ঠাকুর রয়েছে, ওখানেও ভালো লাগবে। আর আমি তো সুযোগ বুঝে একটু ফটো টটো তুলে দিয়েছি, জানি পরে আর ফটো তুলতে পারবো কিনা, তাও এগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো। পিছন দিকে যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর এবং এর ভেতরটা তো বসার জায়গা করা রয়েছে, দরজা ওপেন করা নেই পিছন দিকে, একদম এটা লাস্ট, বাট এখানে বসে অনেকেই রেস্ট নিচ্ছেন। আমি দাঁড়িয়ে রয়েছি এখন কোথায় লাইনে, মানে প্রসাদের লাইনে। জগন্নাথ মন্দিরে এসছি, প্রসাদ পাবো, একটু রোদে লাইনে দাঁড়াতেই হয়, কিছু করার নেই, অস্থির হলেও চলবে না। লাইন এগোচ্ছে, প্রসাদ নেব। জয় জগন্নাথ, প্রসাদ পেয়ে গেলাম জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। ভোগের ব্যাপারটা জিজ্ঞাসা করলাম, ভোগের ব্যাপারটা এখনো পর্যন্ত অন্নভোগ কিন্তু স্টার্ট হয়নি, আর এটা ইসকনের আন্ডারে আছে। তো ওনাদের কিন্তু একটা আলাদা টাইপের রাঁধুনি লাগে, মানে জাগতিক রাঁধুনি যেতে হয় না, ওনাদের অনেক রকম নিয়ম নিষ্ঠা রয়েছে, 12 মাস সাত্বিক আহারের ব্যাপার রয়েছে, আরও অনেক রকম নিয়ম রয়েছে সেই রকম। এবং ওনারা বলছেন যে ডেলি এত হাজার হাজার মানুষের যে রান্না করবে সেই রকম মানুষের দরকার। সব ক্যামেরার সামনে দিয়ে যেতে থাকে। আর একটা ব্যাপার, এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে, বয়স্ক মানুষ থাকলে আপনার হুইল চেয়ার নিয়ে নেবেন। এটা বেরোনো।
একদিক দিয়ে ঢোকাচ্ছে এবং একদিক দিয়ে বেরোচ্ছে। এই যে পাশটা দিয়ে ঢুকছে সবাই, ওই রাস্তা দিয়ে। 6 নম্বর গেট দিয়ে এখন আপাতত ঢোকাচ্ছে। এই যে ভিড় দেখুন, প্রচন্ড রোদ, আমার মুখ জ্বলে যাচ্ছে। মে মাসের 11 তারিখ, বুঝতেই পারছেন। আমার পেছনে এই যে জগন্নাথ মন্দির, রোদে তাকাতে পাচ্ছি না জাস্ট। আর এই যে জগন্নাথ মন্দিরের আমাদের যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেটা, তার রথ একদম পুরীর রেপ্লিকা করে বানানো। এরপর হচ্ছে আমরা যাব মাসির বাড়ি এবং মাসির বাড়ির ঘাট দর্শন করতে। এইটা আপনি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ওল্ড দীঘার দিকে যাবেন, 200 মিটার গেলেই ডান দিকে দেখতে পাবেন একটা তোরণ তৈরি করা হচ্ছে, ওখানে একটু ঢুকলেই ওখানে ঘাটে, ওটাই কিন্তু মাসির বাড়ি। এইটা জগন্নাথ বাড়ির মাসির ঘাট করেছে। এই যে চলুন ঘাটটা দেখাই। এইটা এখানে একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, আর সামনে একদম সামনে ওইখানে ওখানে বড় তোরণ, মানে বড় গেট কিন্তু তৈরি হচ্ছে। চলুন একবার ঘাটটা দেখাই আপনাদের। আমার সামনে যেটা রয়েছে এই ঘাটটা হচ্ছে মাসির বাড়ির ঘাট, আর তার আগে আর একটা ঘাট রয়েছে, খেয়াল করুন ওখানেও লোকজন দাঁড়িয়ে রয়েছে, 2-4টে লোক দেখা যাচ্ছে নিচের দিকে ঘাটের কাছে। ওইটা হচ্ছে জগন্নাথ দেবের ঘাট, মানে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিক থেকে সোজা বেরিয়ে আসলেই এই জগন্নাথ দেবের ঘাট পাবেন। আর একটু এগিয়ে এসেই এইটা হচ্ছে মাসির বাড়ি, দেখালাম সামনে, আর এটা মাসির বাড়ির ঘাট। আর এখানে বলে রাখি, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। অনেক সময় মহিলাদের অনেক অসুবিধা হয় টয়লেট মানে খুঁজে পেতে, তো আমি এখানে দেখিয়ে রাখলাম, এখানে একটা টয়লেট রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির ঘাটে। যদি খেয়াল করেন দেখতে পাবেন এখনো কিন্তু নীল কার্পেট পাতা রয়েছে। এগুলো বালি, মানে লোকে গিয়ে গিয়ে বালিগুলো করেছে, বাট এখনো কিন্তু নীল কার্পেট পুরো পাতা। মাসির বাড়ির এখানে এখনো কাজ চলছে, ওই যে ওখানে এখনো কাজ চলছে। এমনিও জগন্নাথ মন্দিরেও এখনো কাজ হচ্ছে, সব কমপ্লিট হয়নি। আমরা আগে ভাগে এসছি, একবার কমপ্লিট হলেও তখন আরেকবার আসবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন যারা এরকম ভিডিও পছন্দ করেন। বাকি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় জগন্নাথ।